ওকে, তো এখন এইখানে খেয়াল করো। এখন এটা আমাদের কি হবে? এখানে শুরুতে হবে ই টু দি পাওয়ার, এখানে আমার 3x, তারপরে এইটা ডিফারেন্সিয়েশন, তারপর এইটাকে বাইরে রেখে এটা ডিফারেন্সিয়েশন। ওকে, তো ই টু দি পাওয়ার এখানে 3x, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের এখানে কি আসবে? এখন যদি এখানে কিছু দেখো, আমরা আমাদের এখানে লগের দুই ধরনের সূত্র আছে। একটা হচ্ছে ডিডিএক্স অফ, যদি লগ এ বেজ এক্স থাকে, মানে একটা আমাদের ধ্রুবক যদি বেজ হিসেবে থাকে, তাহলে এটা আমাদের সূত্র হচ্ছে 1/x লগ এ টু দি এ বেজ ই, আমরা এটা শিখছিলাম। অথবা এখন আমাদের লগের বেজ যদি ই থাকে, মানে এক্সপোনেনশিয়াল, এই লগকে আমাদের বলা হয়, এই লগকে বলা হয় আমাদের লন। তো এখন যদি লগের বেজ ই হয়, তাহলে আমরা যদি এই সূত্রটাই অ্যাপ্লাই করতে চাই, তো এইখানে আমাদের এটা সূত্র কি হবে? এটা হচ্ছে 1/x লগ, বেস তো আমাদের ঠিকই থাকে কারণ এইখানেও এ ছিল, এইখানেও এ আছে। আর এটা কি হবে? ই বেস ই হবে না? এটা বুঝছো? না। এই যে দেখো, এইখানে আমাদের এই যে প্রথম যে সূত্রটায় যখন বেজ হিসেবে এ ছিল, এখানে প্রথম সূত্রটা বেজ এ না? তো এই যে হ্যাঁ। এখন এখানে এক্স আছে, মানে লগ এ বেস এক্স, তো এখানে 1/x আসছে। সেম ভাবেই তো এখানে লগ লগ বেস এখানে কি থাকে থাকুক, এখানে যেহেতু আমাদের এক্স আছে, তো এখানে তো 1/x এখানে শুরুতে আসবে। আর এইখানে আমাদের সূত্র অনুযায়ী বেজ যা থাকবে, বেজ এখানে বেজের জায়গা তো ঠিকই আছে, যে আমাদের প্রথম সূত্রে বেজ বা ভিত্তি ছিল এ, তো এখানে আমাদের এই ভিত্তি তো এ আছে, এবং আমাদের সূত্র অনুযায়ী একটা এখানে ই আসে। এই যে এই জায়গাটা একটা ই আসবে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। এটা হচ্ছে আমাদের সূত্র। তো সেম সূত্রটাই আমরা যদি এই জায়গাতে অ্যাপ্লাই করতে চাই, তো এখানে আমাদের বেজ বা ভিত্তি যাই থাকুক না কেন, এখানে লগ ই বেজ এক্স, তো আমাদের শুরুতেই বসবে 1/x, তারপর লগ ভিত্তি যা আছে এইখানে আমাদের ভিত্তি তাই বসবে, এবং সূত্র অনুযায়ী আমাদের এইখানে যে একটা ই আছে, এই ইটাও এইখানে বসবে। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এই যে এইটার মান হচ্ছে 1, এটা ক্যালকুলেটরে দিয়ে দেখো যে বেস আর এটা যদি সেম হয়, এটার মান আসবে 1। তো তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1/x। বাট আমাদের লগের বেস যদি ই হয়, আমরা সেই লগকে বলি লন। তাহলে আমাদের লন এক্স ডিফারেন্সিয়েশনের সূত্র তো 1/x। বাট এটা আমাদের দুই ভাবেই আর কি প্রমাণ করা যায়। ওকে, এটা আশা করি এটা বুঝছো। এখন এখানে যেহেতু ভিত্তি দেয়া নাই, সো লগের ভিত্তি দেয়া না থাকলে আমরা সেটাকে 10 বেস আর কি এখানে ধরে নিই। বাট যেহেতু ভিত্তি নাই, আমাদের ভিত্তি লেখা দরকারও নাই। তাহলে আমাদের শুরুতে এখানে যা আছে, তোমার এখানে কি আসবে? 1/x আসবে, তো এখানে এক্স এর জায়গায় যেহেতু 2x আছে, 2x আসবে লগ, তারপরে আমরা এখানে ভিত্তি দিতাম, বাট যেহেতু ভিত্তি নাই, তো এখানে দেয়ার দরকার। আর এখানে আসবে কি? লগ ই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এইখানে আমরা 2x কে এক্স ধরে সূত্রটা লিখছি, তাহলে 2x এর আবার ডিফারেন্সিয়েশন দিলে এখানে জাস্ট একটু 2 আসবে, লগ 3 2x। আর এরপর ডিফারেন্সিয়েশন এটা কি হবে? এইটা হচ্ছে ই টু দি পাওয়ার 3x ইন্টু 3। হ্যাঁ, এটা হবে e⁻³ x × 3। ওকে,
ওকে, এখন এটার অ্যান্সার কি হবে বলো? এটা হবে 1/cos 2 থিটা। এরপর হচ্ছে sec 2 থিটা ইন্টু, না না বলিস, সাইন মাইনাস sin 2 থিটা হুম। ইন্টু 2। হ্যাঁ, তো এটা আছে তাহলে আমাদের -2 sin 2 থিটা/cos 2 থিটা মিলে হবে tan 2 থিটা। এটা সেম, এটা করার এর দরকার নেই। এগুলো বইয়ে অনেক সহজ ম্যাথ তো, কালকের ক্লাসটা বুঝলে এগুলো আসলে এগুলো কিছুই নেই। ওকে, তাও এই পার্টটা বলো। 3 নাম্বার। এটা হবে 1/√x হ্যাঁ, 1/√x। ইন্টু 1/2√x। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে আমাদের 2, আর √x মিলে 2x হবে শুধু। এরপরটা এটা হবে 2 ln x ইন্টু 1/x। হ্যাঁ, আচ্ছা, এরপরটা বলো। এটা হবে 1/x ইন্টু log, তবে এরপর কি? এখানে কি এখানে কি 1 হবে? না, 1 হবে কেন? এইখানে হচ্ছে আমাদের বেজ হিসেবে যা আছে তাই আসবে, মানে এখানে আমাদের ভিত্তিটা তো সেম থাকবে। ও, আর হুম। আর একটা এখানে আসবে। ওকে, এরপরটা। 1/3x ইন্টু হুম। log 10e হুম। ইন্টু 3। হ্যাঁ, *3। তো এইখানে আমাদের 3 বাদ দিলে 1/2x log 10e। ওকে, এর তারপরটা বলো, 7 নাম্বার। 1/ax² প্লাস bx প্লাস c ইন্টু 2ax প্লাস b প্লাস 0। হ্যাঁ, তাহলে এটাই অ্যান্সার। ওকে, 3-এর 7। আচ্ছা, এরপরটা বলো। 10 ln sin। এটা কোন সূত্র? এটা হচ্ছে a টু দি পাওয়ার x। হ্যাঁ, a⁴ এর এই সূত্র কি? a টু দি পাওয়ার x ইন্টু ln a। হুম। তো এটার অ্যান্সার কি হবে? এটা হবে আহ, প্রথমে যা আছে তাই হবে। হ্যাঁ, এরপর। এ- এর এরপর হবে লন
10, আর এরপর 1/sin x হুম, তারপর ইন্টু cos x। হ্যাঁ, ওকে, তো এইখানে আমরা লন 10 যদি আমরা লিখি, তাহলে লন 10 এর মান কি 1? এটা ক্যালকুলেটর দিয়ে এটা একটু দেখো তো, লন 10 এর মান কি 1 নাকি? যাই হোক, এটা যদি 1 হয় তো হবে, ওইটা পরে এটাতে দেখে নিও। আর এখানে cos x বাই sin x মিলে হবে cot x। এটা অ্যান্সার। e⁻², ln 10 5x, এটা বলো। প্রথমে হচ্ছে e⁻²ln 10 5x হ্যাঁ, এটা e⁻², ln 10 5x এর পর। এরপর 2 ইন্টু 1/10 5x হ্যাঁ, এরপরে হচ্ছে যে 2 / 10 5x। ইন্টু sec স্কোয়ার 5x ইন্টু 5। হ্যাঁ, এখানে হবে sec² 5x × 5। ওকে, এরপরে এরপরে e⁵ ln 10 5x, সেম ম্যাথ। হ্যাঁ, এটার অ্যান্সার বলো। এটা হবে -sin ln x ইন্টু 1/x প্লাস 1/10x ইন্টু sec স্কোয়ার x। হ্যাঁ, তো এখন এইখানে চাইলে এইখানে 1/10x মানে cot x, তো ওইটাকে cos x বাই sin x, মানে এখানে হচ্ছে যে আমরা এটাকে চাইলে এইভাবে একটু আর কি মডিফাই করতে পারবো, যে এখানে cot x মানে হচ্ছে cos x বাই sin x, আর sec² x মানে হচ্ছে 1/cos² x। তাহলে একটা এখানে cos x বাদ দিলে এখানে আসবে sin x টু cos x। ওকে, এরপরটা বলো। এটা হবে 2 ইন্টু 1 প্লাস sin 2x 1 তো 0। এরপর হচ্ছে sin 2x এর হচ্ছে cos 2x ইন্টু 2। সেটা 0 হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে যে আমাদের 2 cos 2x যদি একবারে লিখি, তাহলে এটা হবে 4 cos 2x 1 প্লাস sin 2x। ওকে, 4। হ্যাঁ, তো এটা পুরোটা মিলে গেছে।
হ্যাঁ, এখন এগুলো বলো। এটা হবে 2 sin ইন্টু লন সেক এক্স, এরপর হচ্ছে ইন্টু 1/sec x ইন্টু sec x × tan x। ওকে, তো এইখানে হচ্ছে সাইন লন সেক এক্স, আর সেক এক্স বাদ দিলে এটা হবে টেন এক্স। আচ্ছা, এর পরেরটা। এটা হবে 2 sin লন cos x ইন্টু 1/cos x ইন্টু মাইনাস sin x। হ্যাঁ, এটা অ্যান্সার হইলে তাহলে এটা হচ্ছে টু, আমাদের সামনে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন এক্স বাই কস এক্স মিলে টেন এক্স। ওকে, এরপরটা। পরেরটা হচ্ছে 1/sin না, সরি, পরেরটা হচ্ছে 1/sin x² ইন্টু cos x² ইন্টু 2x। হ্যাঁ, তাহলে এটা হবে কট এক্স স্কোয়ার ইন্টু টু এক্স। আচ্ছা, এটা বলো। এটা দেওয়া আছে লন এটা সাইন এক্স স্কোয়ার, তারপর আবার পুরোটার উপরে আছে এটা হবে n ইন্টু লন সাইন x², এর পাওয়ার হবে n-1। হ্যাঁ, এরপর হবে এন মাইনাস ওয়ান। এরপর হচ্ছে 1/sin x² হুম। ইন্টু cos x² ইন্টু 2x। এরপর নেক্সট লাইনে এটাকে কট এক্স স্কোয়ার লিখতে পারবা। ওকে, এরপরেরটা। এরপরটা হচ্ছে 2 sin ln x² ইন্টু 1/x² ইন্টু 2x। হ্যাঁ, এটা হবে টু সাইন লন এক্স স্কোয়ার ওয়ান ডিভাইড বাই এক্স স্কোয়ার ইন্টু টু এক্স। এরপরটা। এরপরটা এটা হচ্ছে cos ln ইন্টু sec x ইন্টু 1/sec x ইন্টু sec² x, না, ইন্টু sec x ইন্টু tan x। হ্যাঁ, এটা অ্যান্সার। তারপর লাইনে আমাদের সেক এক্স বাদ যাবে। তো এখানে আমাদের 9.20 শেষ। ওকে, তো ডিফারেন্সিয়েশন হচ্ছে সহজ, এগুলো মুখে মুখেই শেষ করা যায়। আচ্ছা। আচ্ছা, তো আমরা আজকে 9.d এর কয়টা মেথড করি। আর আজকে হচ্ছে যে এই ক্লাসটা শেষ হলে আজকে অফ থাক। বাইরে ছিলাম তো, মানে আজকে আমাদের ভার্সিটিতে ইফতার ছিল। তো তো বাইরে থেকে এসে একদমই খুবই টায়ার্ড আর কি। আর কথা বলার মতো ইয়ে নাই, খুবই টায়ার্ড। আর হচ্ছে দিনের বেলা আবার টিউশন ছিল। তো ঢাকায় যে রোদ, আর আর বাড়ির দিকে তো মনে হয় ঠান্ডা। আমি যে ওই দিন বাড়ি গেছিলাম 8 তারিখ, ভোরবেলা নেমে দেখি এত ঠান্ডা। এখন ঠান্ডা নাই। এখন হয়তো নাই,
আমি 8 তারিখে যে গেছিলাম, আমি ভাবছিলাম যে ঢাকায় যে গরম, বাড়িতেও মানে অত গরম, আমি গেছিলাম শুধুমাত্র একটা টি শার্ট পরে, গেঞ্জি পরে আর কি। তো এই নেমে দেখি তো পুরা একদম শীতকালের মতো এই ঠান্ডা ছিল। ওকে, তো এখন এই ম্যাথটা করার জন্য আমাদের আমাদের লগারিদমের বেশ কয়েকটা ধর্ম আর কি জানতে হয়, এগুলা হয়তো জানা আছে আগে থেকেই। যেমন লগ এ ইন্টু বি যদি থাকে, আমরা এটাকে কিভাবে লিখতে পারবো? লন এ লন প্লাস লন বি। আর ভাগ আকারে যে থাকলে, ভাগ আকারে থাকলে বিয়োগ হয়। আর লন এক্স। আর আর এখন একটা, যে যে কোনো একটা সংখ্যা যদি এর পাওয়ার আকারে থাকে, মানে তোমার লগের সাথে যেটা আছে বা লনের সাথে যেটা আছে, আমাদের নিয়ম অনুযায়ী এটাকে তুমি কিভাবে লেখা যায়? পাওয়ার সামনে নিয়ে এসে লেখা যায়, এটা না? হুম লন আর ই যদি একসাথে থাকে, লন আর ই হচ্ছে পরস্পর বিপরীত, মানে ই কে বলা হয় এন্টি লগ আর কি। ই আর লন পরস্পর বিপরীত, তো যেহেতু পরস্পর দুইটা বিপরীত জিনিস এখানে গুণ আকারে আছে, তো এটা হবে 1। আর লন 1 এর মান হচ্ছে 0। এই কয়েকটা জিনিস আমাদের এইখানে জানলে চলবে। তাহলে এই যে আমাদের এই এই ধর্ম থেকে আমরা কি লিখতে পারবো যে, এখন যদি এখানে লন ই টু দি পাওয়ার এক্স থাকে, এটার অ্যান্সার কি হবে? লন আর ই মিলে 1, আর এখানে শুধুমাত্র থাকবে এক্স। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো, এই যে আমরা যদি এই ম্যাথটা ডিরেক্ট সূত্র দিয়ে তুমি যদি করতে যাও, এই ম্যাথ কিন্তু অনেক জটিল হবে। মানে তোমার শুরুতে বসবে লগের সূত্র, 1/x লিখলাম, তারপরে আবার ex এবং বাকিটা এইখানে u/v এখানে প্রয়োগ করতে হবে। সো এটা অনেক অনেক বড় হবে আর কি আমাদের ক্যালকুলেশন। তো ওই ক্যালকুলেশনের দিকে না গিয়ে, আর আমরা যদি এখানে মাঝখানে একটা গুণ আমরা এখানে ধরে নেই, তাহলে এটা আমাদের লন এ প্লাস লন বি বলতে এই পুরোটাই। এটা বুঝছো? হ্যাঁ ওকে, এই যে লন ই, এইটা একসাথে থাকলে এটা কি হয়? 1। তাহলে এখানে শুধুমাত্র থাকবে এক্স। আর এই যে আমাদের এখানে আমাদের পুরোটার পাওয়ার হিসেবে 3/2 আছে, তো আমাদের ধর্ম অনুযায়ী 3/2 সামনে আসবে, লন এ ডিভাইড বাই বি। এখানে 3/2, তাহলে আমরা এটাকে আবার কি লিখতে পারবো? এখানে 3/2 পুরোটার সাথে গুণ, এই যে লন এ মাইনাস লন বি। ওকে, তাহলে আবার এখানে 3/2 এই দুইটার সাথে গুণ করে দাও। আর আমাদের ডিফারেন্সিয়েশন শেষ করতে টাইম লাগবে না আর কি, খুবই সহজ। হ্যাঁ, এখন আমরা এটাকে ভাঙায় এটা পাইলাম। তো এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? এটাকে অন্তরীকরণ করে পাই। হ্যাঁ, এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে বলো? 1 1 প্লাস 1 প্লাস এটা হবে 3/2 ইন্টু x-1। হ্যাঁ, এরপর? এরপর হচ্ছে আচ্ছা, এখানে শেষ? মাইনাস, আচ্ছা, না আচ্ছা, এখন যদি আমি এইখানে যদি x² দিয়ে দিতাম, তাহলে এখানে কি হতো? তো এখানে তাহলে শুধুমাত্র এখানে x² হইতো। তাহলে তো মনে হয় তো এখানে হয়তো 6/2। না, 6/2 না এইখানে হচ্ছে যে, এইখানে তুমি এইখানে খেয়াল করো, এখানে আমাদের 3/2 তো ধ্রুবক হিসেবে সামনে আছে। তারপরে হুম লনের সূত্র দিলে 1/x, তো এটা 2 এর সাথে এটা এটা গুণ হবে, এটা ঠিক আছে। বাট এরপরে আর কিছু এখানে হবে না, মানে তোমার যদি এটা থাকতো x² - 1। আবার ডিফারেন্সিয়েশন করতে হবে।
হ্যাঁ, তো আবার ডিফারেন্সিয়েশন করলে এখানে এই যে কি আসতো? 2x। হ্যাঁ, 2x আসতো। তো এখন এইখানে আমাদের এক্স স্কোয়ার থাকলে না হয় এটা হয়তো, বাট আমাদের এখানে শুধুমাত্র যখন এক্স আছে, তো এই ক্ষেত্রে আমাদের ওইটাকে ডিফারেন্সিয়েশন করলে x-1 কে কিন্তু আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, এবং তোমার এটা দেখাইতে হবে এখানে x-1 কে ডিফারেন্সিয়েশন করলে 1 - 0। যদিও এটা আলটিমেটলি 1 হয়, ওইটা না লিখলে ম্যাথের যদি কোনো ইফেক্ট পড়বে না, বাট ওইটা দেখাইতে হবে যে এইটার আবার ডিফারেন্সিয়েশন এইখানে তুমি করছো। আচ্ছা, এরপরে এইখানে সেম ভাবে 3/2 1/x+1, এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে 1+0। তাহলে এখানে 1, আর এইখানে আছে 3/2 x-1, 3/2 x+1, এটা answer। এখন চাইলে আবার এখানে লসাগু করতে পারো, অথবা না করতে পারো, তোমার ইচ্ছা। ওকে, আজকে আমরা একটা নতুন সূত্র শিখবো। এই সূত্র দিয়ে হচ্ছে যে তুমি এগুলো বাসায় বসে ম্যাথ করবা 9.D থেকে, এবং আমরা বাকিগুলা কালকে দেখবো। তো এই সূত্র শিখলেই আমাদের ডিফারেন্সিয়েশন শেষ। এখন শেষ বলতে এখন বাকিগুলোতে সব তুমি করবা তা না, আমরা প্রতিটা ম্যাথই আমরা ধরে ধরে করবো, সমস্যা। ওকে, এখন আমাদের এর আগে এই যে আমাদের এক্স এর দুইটা ফাংশন গুণ আকারে থাকলে u × v, আর এক্স এর দুইটা ফাংশন ভাগ আকারে থাকলে u/v এর আমরা দুইটা সূত্র শিখছিলাম। আর এইখানে খেয়াল করো, এক্স এর দুইটা ফাংশন পাওয়ার হিসেবে আছে, মানে একটা এক্স এর ফাংশনের পাওয়ার আর একটা এক্স এর ফাংশন। তো এটার আমাদের সূত্র হচ্ছে u/v। এখন দেখো এই যে আমাদের নিচে যেটা ওইটা কিন্তু অলওয়েজ ইউ, আর যেটা পাওয়ার ওইটা অলওয়েজ ভি। তাহলে u/v বাইরে থাকবে, তারপরে জানি কি v/u, তারপরে ddx/u মাইনাস লন ইউ ddx/v। এই এই লিখে নাও এটা, এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। লিখে নিছো? লিখে নিছো এটা? দাঁড়াও। আচ্ছা, লিখে নাও। এটা হচ্ছে u/u⁴, তারপর ইন্টু v/u ইন্টু ddx/u মাইনাস লন ইউ ddx/v। ওকে, নিছি। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী এই ম্যাথটা যদি আমরা করতে যাই। ওকে, এখন এখানে খেয়াল করো, আমাদের u/v যে অবস্থায় আছে ওইটা আমাদের বাইরে গুণ আকারে থাকবে। তারপরে ভি কোনটা? ভি হচ্ছে cos ইনভার্স এক্স ডিভাইড বাই ইউ হচ্ছে এক্স। তারপর ddx/u মানে কার ডিফারেন্সিয়েশন? এক্স এর ডিফারেন্সিয়েশন। এটা কত হবে? 1। আচ্ছা, এখানে কি মাইনাস না প্লাস? আমার নিজেরই তো মনে হয়। উম, আচ্ছা, এখানে ভিতরে সম্ভবত প্লাস। এই যে এখানে ভিতরে সম্ভবত প্লাস, এটা প্লাস দাও। ওকে, আচ্ছা এখানে প্লাস, তারপর কি হবে? লন ইউ। লন ইউ বলতে লন এক্স, তারপর ddx/v।
ভি বলতে কোনটা? কজ ইনভার্স এক্স। কজ ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন কি হবে? মাইনাস ওয়ান ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ। এখন এইখানে তুমি 9 বি এর যেটা চ্যাপ্টার, ওইখানে গেলে দেখবে এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে। এগুলা এগুলা বাসায় বসে বসে এগুলো করবা, আর আমরা কালকে এগুলো ক্লাসেও করবো। সমস্যা নাই। আচ্ছা দাঁড়াও। আর আচ্ছা, 9.3। 9.3 তো আরো তো ছিল। 9.3 তো শেষই হয়নি। সেইখানে বইয়ের পিডিএফ এর সমস্যা ছিল, তো আমি ভাবছিলাম যে এখানে পাস করেই মেবি শেষ। তা থাক, আমরা 9.3 এর বাকি অংশটা এখন কালকে করব। এখন এইখানে 9.3 এর আর একটা ম্যাথ এখানে দেখে দিই। আচ্ছা, আমাদের 9.3 তে আরো ম্যাথ আছে। এটা বইয়ের পিডিএফ এর সমস্যা ছিল জন্য আমি দেখিনি। বইয়ের পিডিএফ ই ছিল না আর কি। ওকে, তো এই ম্যাথটা আমরা যদি লগারিদমের সূত্র দিয়ে যদি আমরা করতে চাই, এইখানে এইখানে আমরা এটাকে কিভাবে লিখবো? লন এ, তারপর লন বি। এখন এখন এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে? আমাদের শুরুতে আসছে এইটা, ওয়ান ডিভাইড বাই এক্স। তারপর আবার আবার তুমি যদি এক্স এর ডিফারেন্সিয়েশন করো, এখানে কি আসবে বলো তো? এইখানে আমাদের আসবে টু রুট এক্স প্লাস ওয়ান। তারপর আবার এক্স প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান প্লাস জিরো, মাইনাস এইখানে তোমার আবার ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে জিরো। এটা বুঝছো? হ্যাঁ। তারপর একটা সেম, ওয়ান ডিভাইড বাই এক্স আসবে। তারপরে আবার এটা ডিফারেন্সিয়েশন করলে ওয়ান ডিভাইড বাই টু রুট এক্স বলতে এটা। তারপর আবার এক্স প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে ওয়ান প্লাস জিরো, প্লাস ওয়ান এর ডিফারেন্সিয়েশন করলে জিরো। এটা answer। আচ্ছা, যেই ম্যাথটা দেখাইতেছিলাম এটা তো এটা না। এটা কই গেল? আচ্ছা, ওইটা আমরা কালকে দেখাবো এখন। আর আমরা এখন যে সূত্রটা আমরা শিখলাম, যে ইউ টু দি পাওয়ার বি, এই যে আমি ম্যাথ গুলা এখানে দেখাই দিই। 9.b এর, এই যে দেখো এখানে আমাদের 9.d এর আমাদের আমাদের 3 নম্বর থেকে শুরু। এক্স টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, সাইন এক্স টু দি পাওয়ার এক্স, তারপর কট এক্স টু দি পাওয়ার টেন এক্স। তো এটা আমাদের প্রতিটা ম্যাথ হচ্ছে ইউ টু দি পাওয়ার ভি দিয়ে। তো এগুলো সব ম্যাথ এগুলো করে ফেলবা, এবং এগুলো এখন প্রতিটাই পারা উচিত। ওকে, এখন তো এগুলো পারবা আশা করি। 9.d থেকে যে ইউ টু দি পাওয়ার ভি এর সূত্র দিয়ে। তো ডিফারেন্সিয়েশন হচ্ছে মেইনলি নিজেই করতে হবে, কারণ তুমি নিজে যত প্র্যাকটিস করবা লাইন স্কিপ করা, তত আরো ভালো শিখতে পারবা। তো ডিফারেন্সিয়েশন ওইভাবে শিখো যাতে ম্যাথের অ্যান্সার এক লাইনেই বলা যায় আর কি। বাট এইচএসসি তে ওই ম্যাথের অ্যান্সার এক লাইনে লেখা দরকার নাই। ম্যাথ মানে যত পারো বড় করে লিখবা আর কি, কারণ ম্যাথে সৃজনশীল লিখতে অনেক টাইম পাওয়া যায়। 2.5 ঘন্টা টাইম হিউজ ম্যাথে সৃজনশীল লিখে। ম্যাথে সৃজনশীল ভালোভাবে লিখেও 1 ঘন্টা বসে থাকা যায় আর কি, মানে মানে যদি সব সৃজনশীল ভালোভাবে পারো। তো ওইভাবে প্রিপারেশন নেওয়া লাগবে। আর আর ডিফারেন্সিয়েশন এবং
এরপরে যেটা চ্যাপ্টার ইন্টিগ্রেশন, এই দুইটা চ্যাপ্টার মেইনলি এইভাবেই শেখা লাগে, যাতে তো এগুলা ম্যাথ আর কি একদম ডিরেক্ট অ্যান্সার বলা যায় এইভাবে। তো এইগুলো 9.D এর এইগুলো শেষ করে রাখিও। আর 9.C এর আমরা মনে হয় 5 পর্যন্ত পড়লাম। আর ওই এখানে পিডিএফ এর না থাকায় আমি বাকিগুলো স্লাইডে নিয়ে নিয়ে আসিনি আর কি। তো পাসের এই পর থেকে যেগুলো আছে ওইগুলো ট্রাই করিও। আর হচ্ছে যে কালকে ক্লাসের আগে বলতে সন্ধ্যার আগেই আমাকে বলিও যে এই কোন কোন ম্যাথে সমস্যা হয়েছে, আমরা এগুলো স্লাইডে নিয়ে এসে এখন নেক্সট দিন ওগুলো সলভ করে দিব। তো আজকে এই পর্যন্ত থাক। Okay. ঠিক আছে।